এই মুহূর্তে রাজ্যের ছোট এবং বড় সকল কৃষকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব বিরাট বড় সুখবর দিয়ে দিলেন। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। কেননা অবশ্যই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন। এই রাজ্যের প্রায় 1 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বমোট 158 কোটি টাকা তিনি ট্রান্সফার করে দিয়েছেন রিমোটের বাটন প্রেস করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতেছে নাকি এটা ফসলের ক্ষতিপূরণের টাকা তথা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা? এই নিয়ে আজকের ভিডিওতে আপনারা লাইভ জানা চলেছি। তার পাশাপাশি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকের ফসলের ক্ষতি হওয়ার পরেও বিশেষ করে আলুর ক্ষতি হওয়ার পরেও এখনো কিন্তু অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে? সর্বোপরি আজকের ভিডিও যেটা মেইন আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এখনো পর্যন্ত এই খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ ঢোকা হবে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অফিসিয়াল আপডেট রয়েছে সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। তাই আশা করছি এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে। আপনাদের প্রথমত দেখিয়ে দিই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন তার লাইভ কনফারেন্সটা প্রথমে দেখে দিই। এবার বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন। গোটা রাজ্যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত আলু চাষিরা পাচ্ছেন সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে। তো আপনারা কিন্তু একদম লাইভ দেখতে পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখতে পেলে এটা কিন্তু হচ্ছে বাংলা শস্য বীমা তথা ফসলের ক্ষতিপূরণের টাকা। তো এবারে বাংলা শস্য বীমা প্রকল্পের পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা কবে ঢুকতে পারে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেটা একটু আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে টুইটার অ্যাকাউন্ট তথা এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু এই বিষয়ে একটি পোস্ট করেছেন, যেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় বাংলার 1 লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 158 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করলো। আমি বাংলার সকল কৃষক ও তাদের পরিবার পরিজনকে জানাই আন্তরিক অভিনন্দন। আরও বলা হয়েছে, চলতি রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। এই প্রসঙ্গে বলি, বাংলার কৃষকরা সম্পূর্ণ নিখরচায় অর্থাৎ বিনা খরচে ফসল বীমার সুবিধা পান। সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। আরও ডিটেলসে বলা হয়েছে যে এটা আমাদের গর্ব যে 2019 সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার বাংলার কৃষকদের মোট 3720 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করেছেন। আগামী দিনও আমরা বাংলার কৃষকদের পাশে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে গোটা রাজ্যের প্রায় 1 লক্ষেরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 158 কোটিরও বেশি টাকা প্রায় ট্রান্সফার করে দেওয়া হলো আলু চাষের যাদের ক্ষতি হয়েছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই টাকা কিন্তু ইতিমধ্যেই বহু জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকতেছে না, আপনারা ওয়েট করে যান। যেহেতু টাকা সবেমাত্র দেওয়া শুরু হলো, ধাপে ধাপে কিন্তু এবার প্রত্যেক জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। এবার আজকের ভিডিও যেটা মেইন আপডেট সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাহলে কবে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু বিগত কিস্তিগুলোতে দেখেছিলাম এই খারিফ সিজনের টাকা, অর্থাৎ বিশেষ করে 2024 সালে এই খারিফ সিজনের টাকাগুলো জুন মাসে দেওয়া হয়েছিল। তো আশা করা যাচ্ছে এবারেও এই 2025 সালের খারিফ সিজনের টাকাও কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসেই দেওয়া হবে। তবে আপনাদের জন্য সবচেয়ে যেটা সুখবর সেটা হচ্ছে আমাদের যে লোকাল কৃষি অফিস রয়েছে বন্ধুরা, সেখান থেকে কিন্তু আমি কথা বলে জানিয়েছি এক কৃষি অফিসের আধিকারিকগণের কাছ থেকে। উনি কিন্তু জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসের প্রথম সপ্তাহে পাঠানো হবে। এবং সূত্রের খবর, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রিমোটের বাটন প্রেস করে গোটা রাজ্যের প্রায় লক্ষ লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করে দিবেন। এবং কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বর্তমানে একটু খারাপ রয়েছে, তাই কিন্তু স্ট্যাটাস আপনারা কিন্তু কেউই চেক করতে পারছেন না। এই সাইট ঠিক হয়ে গেলেই কিন্তু আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধু, এই বিষয়ে আপনার কি মূল্যবান মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং জুন মাসের কোন সপ্তাহে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হলে আপনাদের সুবিধা হবে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।